কানা দামোদর নদীর জল ঢুকেছে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায়। প্লাবনের আশঙ্কা। মাজু গ্রাম পঞ্চায়েতের উত্তর মাজু, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাছহাল, পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের জালাল শেখ প্রভৃতি এলাকায় ঢুকেছে জল। আতঙ্কে এলাকার মানুষ। ট্রান্সপারেন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু বলেন, কানা দামোদর নদীর সাথে সংযুক্ত ন্যাচা বা সেচ খালগুলি ভরে নিচু জমিতে জল ঢুকেছে। বন্যার পরিস্থিতি দেখা দিলে তা সামলানোর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু স্কুল বাড়ি খালি রাখা হয়েছে। প্রয়োজনে মানুষকে সেখানে স্থানান্তরিত করা হবে। পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। ডিভিসি আজকে যে জল ছেড়েছে সেই জল আসার পরই প্রকৃত চিত্র সামনে আসবে। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সোমবার থেকেই এলাকায় জল ঢোকার খবর দিলেও প্রশাসনের সহায়তা মেলেনি। আমার বাড়ির এইখানে দেখছেন তোমার প্রত্যেক বছর নদীতে জল আসলেই আমার বাড়িতে তোমার জল নামে। এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে গাছটা বাঁধটা ভেঙেছে, কিভাবে তোমার জল পড়ছে। সদস্যকে বললাম, সদস্যকে কাল সকালবেলা 8টার সময় সদস্যকে ফোন করেছি, বললো তাহলে বালির বস্তা করতে হবে। তাহলে অবশ্যই তো করতে হবে। বললো ঠিক আছে আমি দেখছি। বেলায় দেখা হলো, বলেছি বস্তা রেডি হয়েছে কিন্তু আনার পজিশন নেই, কোনো গাড়ি পাচ্ছি না। তা আজকে আর হচ্ছে না, কালকে হবে। আজ যখন জিজ্ঞেস করলাম বলছে তোমার আজকে বিশ্বকর্মা পুজো, আজকে কোনো নেই। এই যে বললে ইরিগেশনের লোক আসবে, বলে ইরিগেশনের লোক খবর দিয়েছি, এবার তাদের ব্যাপার তোমার, তারা কখন আসবে। মানে বাড়ি থেকে জল ঢুকছে? আমার বাড়ির গেট অব্দি তোমার জল হয়ে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই গ্রামটার নাম কি? আমার এই গ্রামটার নাম উত্তর মাজু। বিশেষ করে এখানকার জায়গাটার নাম হচ্ছে সবাই চিনবে মহেশানা। এখনো পজিশন জল থেকে দেখে আমাদের এখানে জল বাড়ছে। মানে পরশু রাত্রিরে জল গিয়েছিল, কাল সকালে জল যাওয়ার পর ওইখানে আমরা সদস্যকে ফোন করেছিলাম, সদস্য এসেছিল, অঞ্চল থেকেও লোক এসেছিল, ভিডিও থেকেও মনে হয় এসেছিল, তারা সকলে দেখে গেছে। জল দিন থেকে থেকে যত বেড়া হচ্ছে জল তত বাড়ছে, এইখানটা গভীর খাত হতে থাকছে। ওনারা বললেন যে আজ আমরা গাড়ি পাচ্ছি না, বস্তা দিয়ে মাল রেডি আছে, গাড়ি পেলেই মাল আসবে। এই বলে বলে কাল গেছে, আজকে সারাদিন চলে গেল। আজকে সকালে এসেও দেখে গেছে, অন্তত 10-15 জন এসেছিল। আজ সকালেও এসেছে, কালকেও এসেছিল। তো কাল থেকে আজকে এখন রাত্রি 9টা বাজে, এখনো পর্যন্ত এখানে বস্তা দেওয়ার সময় হয়নি। আর বাদ দেওয়া তো দূরের কথা, যে একবার এসে কেউ আমার বাড়িটা দেখে যাবে সেই পর্যন্ত দেখে যাচ্ছে না। জল কি বাড়ছে? জল বাড়তেই থাকছে, জল কমছে না। জলের বেগটা আপনারা দেখুন যে জলের বেগটা কিরকম পরিমাণে যাচ্ছে। আর থেকে থেকে যত মানে জল যাচ্ছে ওখানে তত গভীর হতে থাকছে। এবার তো ধস নেবে ওই জায়গাটা। অঞ্চল থেকে আমাদের এখানে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। তাহলে আমরা এবার কি করবো সেটা আপনারা বলুন। প্রশাসনও আসেনি? না, প্রশাসনও আসেনি। এখন আসবে, এখন না 11টার পর আসবে, অফিস খুললে আসবে, ওনারা এইটাই করতে থাকছে। মানে ভিডিও বা না, আমরা সেরকম কোনো কিছুই ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আপনাদের বাড়ি থেকে জল ঢুকে গেছে? আমাদের বাড়িতে জল ঢোকেনি, কিন্তু আমার চলন রাস্তায় জল ছিল। যেখানে আমার গাড়ি থাকে বাইরে উঠোনটা যেতে সেই পজিশনে আমার জল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আপনার নামটা? আমার নাম মঙ্গলা কোলে। কতটা জল আছে? জল এখনো আমার চেটের ওপর পর্যন্ত আমার নিচে জল আছে। আমাদের আর আমার হাজবেন্ডের মিলে সারা বিকেলটা সন্ধ্যে পর্যন্ত আমরা এখানটা বাঁধ দিয়েছি, কারণ এই দিক থেকে জল ভাঙছিল আমার নিচে। আর যেহেতু আমার মাটির ঘর ধরতে হবে, আমাকে বাঁধটা দিয়ে আমাকে আটকাতে হবে ঘরটা, সেহেতু আমরা দুজনে, আমি আমার হাজবেন্ড মিলে ওই জায়গাটা দেখুন আমরা বাঁধ দিয়েছি। মানে মাটি খেটে খেটে আপনারা দেখুন, এখানটা গভীর করা আছে, এখান থেকে মাটি নিয়েছি, সেই পোস্টের গোড়া থেকে মাটি নিয়েছি, আমরা এই যে জায়গা থেকে বাঁধিয়েছি, নিয়ে দেখুন আমার ওই জায়গাটা আমরা আটকেছি। কারণ থেকে থেকে তো আমার মাটিটা ধস খাচ্ছে। আমার জায়গাটা যে ধস খেলে অঞ্চলের লোক সে আমার 1 হাত জায়গাতে একটা বস্তা ফেলবে না, বলবে ওই জায়গায় তোমার পার্সোনাল জায়গা, আমরা এখানে দিতে পারবো না বস্তা। তাহলে আমাদের উচিত কি, আমরা কি করব? আমার তো সেরকম ক্ষমতা নেই যে আমরা তোমার নিজস্ব দিয়ে বাড়ি বস্তা ফেলবো। তাহলে এখন তো আমাদের অঞ্চলের পাশে থাকা দরকার, বা ভিডিও কোনো প্রশাসনের সামনে পাশে থাকা দরকার। প্রশাসন পাশে নেই? না, আমাদের প্রশাসন পাশে নেই। আপনার নামটা? আমার নাম মঙ্গলা কোলে।